হ্যালো মাই থ্রি সোলস, কেমন আছো সবাই? তো চলে এসেছি আজকে কারেন্ট ফিলিংস দেখবো, তোমার মানুষটার কারেন্ট ফিলিংস। ওকে, এই মুহূর্তে কারেন্টলি সে কি ভাবছে, গতকাল নয়, আগামীকাল নয়, আজ এই মুহূর্তে যখন ভিডিওটা দেখছো, সেটা যখনই হোক না কেন, ভিডিওটা পোস্ট করার 2 বছর 5 বছর পরও দেখো না কেন, তোমার সাথে যাবে, বিকজ টাইমলেস রিডিং। ওকে, আর আরেকটা কথা, সেটা হচ্ছে এই মুহূর্তে আমার পার্সোনাল রিডিংয়ের ওপর চলছে হিউজ অফার। সরস্বতী পুজো টু ভ্যালেন্টাইন্স ডে, এই পুরো সপ্তাহ জুড়ে চলছে আমার 25% ছাড় আমার পার্সোনাল রিডিংয়ের ওপর, যেটা তোমরা খুব সহজে নিতে পারো। তলায় দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে, করে সবটা জেনে নেবে যে প্রাইস কমে কত হচ্ছে না হচ্ছে। অলরাইট, সো চলো রিডিং এ। আচ্ছা, এর একটা কথা বলি, এরপর মানে এখন যে ভ্যালেন্টাইন অফারটা চলছে, এরপর অফার আসবে সেই পয়লা বৈশাখের সময়, তো অনেকটা দেরি। তো যারা নিতে চাইছে এক্ষুনি নিয়ে নিতে পারো। কারেন্ট ফিলিংস, ফার্স্ট অফ অল তোমাদের এনার্জি দেখলাম, এটা হচ্ছে নাইট অফ সোলস। তো ভীষণ ছুটছো একটা কিছুর পেছনে, এবং ইম্পালসিভনেস সব থেকে বড় বৈশিষ্ট্য এই মুহূর্তে তোমার। ভীষণ তাড়াহুড়ো কোনো কিছুর জন্য, সেটা যার পেছনেই ছোট না কেন, সেটা অনেকের, আমার বেশিটা মনে হচ্ছে নিজেকে পাল্টানো, নিজেকে পাল্টে ফেলা, নিজের যে ভুলগুলো ছিল, যে বোকামিগুলো ছিল, সেই জায়গা থেকে নিজেকে বের করে আনা কোনোভাবে। এবং এই দিকে তুমি এতটা মানে এই মুহূর্তে ব্যস্ত যে না, আমাকে চেঞ্জ হতেই হবে, ঠিক আছে, আমাকে আমার স্বভাবগুলো চেঞ্জ করতে হবে, আমি যে কাজগুলো করতাম সেই কাজগুলো কোথাও আমাকে বন্ধ করতে হবে। আমার জন্য, আমার বোকামির জন্য আমার জীবনের এত বড় বড় ভুলভাল জিনিস হয়েছে, যে জিনিসগুলো আর আমাকে করতে দিল না। এই যে তোমার একটা জীবনের যদি মেলে তোমার সাথে, তবেই যেন রিডিংটা তোমারই যাচ্ছে। তোমার মধ্যে একটা সেই চেঞ্জেস, পরিবর্তনের একটা খিদে চলে এসছে এই মুহূর্তে, এবং তুমি সেই দিকে আমার মনে হচ্ছে খুব জোর ছুটছো। দেখো, বিষয়বস্তুটা ভালো হোক কি খারাপ, ঠিক আছে, তুমি হয়তো তোমার খুব ভালোর জন্যই করছো এবং কারোর ক্ষতি নেই এতে, কিন্তু ব্যাপারটা হচ্ছে তুমি যার পেছনেই ছোটো না কেন, যদি তুমি ছোট, সেখানে হোঁচট তুমি খাবে। যদি খুব তাড়াতাড়ি চেঞ্জেস করতে যাও, সেটা পসিবল নয়, বিকজ আমাদের ভেতরটা আমাদের ভেতরের মতনই থাকে। সেটা আমরা যারা খুব কাইন্ড, তারা চালাক হওয়ার চেষ্টা যতই করি না কেন, ভেতর থেকে আমরা সেই একটা ওরকমই থেকে যাই, এটা কিছু করার নেই। তো আস্তে আস্তে চেঞ্জ করো নিজের মধ্যে, যেটাই বা করছো সেটা আস্তে ধীরে করো। হ্যাঁ, চট জলদি করলে কি হতো, যখন হোঁচট খেয়ে পড়বে তখন কাদা মাখামাখি হয়ে যাবে, মানে তুমি আবার সেই সেম জায়গায় চলে গেলে, যে ভুলগুলো এড়ানোর জন্য তুমি এতটা এগোলে, তুমি সেই ভুলে মানে কয়েক পা পিছিয়ে গেলে তুমি। তো এই জিনিসটা না দেরি হবে, সেটা মেনে নাও। তোমার এরকম একটা এনার্জি এলো যে খুব ভুলভাল ছুটছিল লাইফে, এবং কোনো স্টেবল জায়গা ছিল না তোমার। এবার ভীষণভাবে তোমার স্টেবিলিটি চাই, এবার ভীষণভাবে তোমার একটা সম্পর্ক হোক, সেটা নাম চাই যেরকম, সেরকম প্রফেশন যদি হয়, সেটা তুমি মানে জাস্ট ওই মাঝে মাঝে এটা করছি, মাঝে মাঝে ওটা করছি, এরকমটা না। তোমার একটা স্টেবল জব চাই, একটা জায়গা চাই যে হ্যাঁ, আমি এইটা, আমার প্রফেশন এইটা, এবং আমি এত টাকা রোজগার করি মাস গেলে। এই 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 মানে ছকটা কোথাও তোমার একটা মাথায় চলে এসছে, যেটা এতদিন হয়তো ছিল না।
তো যদি এরকম কিছু হয়ে থাকে তাহলে অবশ্যই রিডিংটা তোমার রিডিং। এবং তোমার এনার্জিটা দুটো কার্ডই আমার নাইট এলো। তো লড়াকু এনার্জি, এই মুহূর্তে লড়াকু এনার্জি। এরকম না যে তুমি বসে বসে কাঁদছো এবং কাঁদুনি গাইছো, যারা গাইছো তাদের রিডিং এটা নয়। তো মানে এটা সেরা প্রতীক, নাইট মানে সেনা সেনা আর কি। তো তার মধ্যে ভীষণ একটা লড়াই, যে কোনো কিছু হোক, সেটা ভালোবাসা নিয়ে হোক, সেটা প্রফেশন নিয়ে হোক, যাই হোক না কেন, একটা লড়াই নিজেকে পাল্টানোর, চাইলে কাউকে জেতার, কাউকে পাওয়ার লড়াই, এটা কাউকে ফিরে পাওয়ার, যে কোনো ধরনের একটা লড়াই। এই লড়াকু ব্যাপারটা তোমার মধ্যে এই মুহূর্তে রয়েছে কারেন্টলি। তো যদি এইগুলো থাকে তোমার মধ্যে, রিডিংটা তোমারই হচ্ছে। আবারও বলবো কালেকটিভ রিডিং, তো সবটাই মিলবে তা নয়, বিকজ অনেক মানুষ দেখছো আমার কোনো কোনো কথা একজনের সাথে মিলবে, কোনো কোনো কথা বিয়ের সাথে, কোনো কোনো কথা সি এর সাথে, কোনো কোনো কথা ডি এর সাথে। তো সবটাই মিলে যাবে তার কোনো মানে নেই, মিলতেও পারে, যদি মেলে ভালো, আর যদি না মেলে সেটা বাকিটা অন্য কারোর জন্য হচ্ছে সেটা ভেবে তাকে দিয়ে দেবে, ছেড়ে দেবে। ওকে, তো এবার চলো দেখবো কারেন্ট ফিলিংস তোমার মানুষটার। ওকে, দেখাচ্ছি আমি কার্ড আগে নিয়ে নিই। ওকে, বটম অফ দ্য ডেক এসছে কিং অফ ভ্যান্স, সরি, ওকে এমপ্রেস। আচ্ছা, এটা যেন কীভাবে পড়ে গেল এমপ্রেস। সো নাইস, ভালো এনার্জি। তোমার মানুষটাও কিন্তু এই মুহূর্তে বেশ স্নেহ, মায়া, মমতা ঘেরা একটা জায়গা নিয়েই রয়েছে, প্রাণে প্যাশন রয়েছে, সব কিছু তোমার প্রতি ফিলিংস দেখছি যেহেতু। সেখানে কিং অফ ওয়ান্স উইথ এমপ্রেস আসা মানে ভীষণভাবে তোমার প্রতি, সেটা যে কোনো সিচুয়েশানে হোক না কেন, হয়তো তোমাকে ব্লক করে রেখেছে, হয়তো সিচুয়েশান লেস কন্ট্যাক্ট, হয়তো ঝগড়া হচ্ছে, ঝামেলা হচ্ছে, থার্ড পার্টি বা থার্ড ফ্যাক্টর কিছু রয়েছে, যাই হোক না কেন, তোমাকে যে মানে একটা জায়গায় সে রেখে কিন্তু ঝগড়াগুলো করছে। কোনোভাবে তুমি সেই জায়গা থেকে পড়ে যাওনি, এটা ফার্স্টে বোঝো, বাকি আমি তারপর যাব কি প্রবলেম কি রয়েছে সিচুয়েশানে সেটা দেখব। কিন্তু ব্যাপারটা হচ্ছে কার্ডগুলো হচ্ছে ভীষণ পজিটিভ এবং ভীষণ মেজর কার্ড, ঠিক আছে? তো কোনোভাবেই আমি এটা বলতে পারি না যে এ একটা মানে এই মুহূর্তে তোমায় ভুলে গেছে বা তোমার কথা মনেই করছে না, আমি এটা বলতেই পারবো না, ঠিক আছে? সো সাজানো কথা হয়ে যাবে। তো এখানে এমপ্রেস এসছে মানে ডেফিনেটলি এর মনে তোমার একটা বিরাট বড় জায়গা আছে। এমপ্রেস মানে হচ্ছে মানে রানীর রানী আর কি, তো মহারানী। তো সেই ক্ষেত্রে তুমি যে জায়গাটা এখন রানী বলছো, যদি ছেলে হও তো সেটার উল্টো ধরে নাও রাজা, বাট ডেফিনেটলি মানে এমন একটা মানুষ, সেই মানুষটার যোগ্যতা অন্য কোনো মানুষ রাখে না এর কাছে। এইরকম একটা জায়গা কিন্তু তুমি জুড়ে আছো। আর যাই করুক না কেন এই জীবনে, যাই হচ্ছে না কেন এর, বাট একটা জায়গা তোমার জন্য ফিক্স রয়েছে, ঠিক আছে? যদি থার্ড পার্টি থাকে আমি বলবো ভীষণ উদার মন, তো সেখানে তো যে কেউ ঢুকে যেতে পারে, অনেকগুলো কোটরি আছে, বাট ব্যাপার হচ্ছে তোমার জন্য যে কোটরিটা আছে সেটার সাইজ অনেক বড় এবং আমার এই কার্ড দুটো দেখে এরকমই ফিল হচ্ছে, প্লিজ মাইন্ড করো না, মজার ছলে বলছি। ডেফিনেটলি তোমার জায়গাটা সত্যি সত্যি অনেকটাই বড় এবং এর কাছে অনেক বড় মাইনে রাখে সেটা। বিকজ কিং এসছে এখানে, প্যাশন বা কি বল, উষ্ণতা যাই বলো না কেন, সেটা রাজা। তো তোমার প্রতি সেই জায়গাটা কিন্তু কারেন্টলি এই মুহূর্তেও রয়েছে, সিচুয়েশান যাই থাকুক না কেন। ওকে, এবার বলি যেগুলো এসছে। ফার্স্ট হচ্ছে 6 অফ পেন্টাকেল, 3 of Pentacle in reverse, 7 of Pentacles, সব Pentacles এর কার্ড এখানে, and 2 of Pentacles। চারটে কার্ড এসছে, চারটে কার্ডই হচ্ছে
পয়সার কার্ড। তো আমি এখানে বলতে বাধ্য হচ্ছি, এই রিডিংটা যার জন্য তুমি দেখছো, যার সাথে যাচ্ছে সেই মানুষটার পার্সন হচ্ছে ভীষণভাবে এই মুহূর্তে কেরিয়ার ওরিয়েন্টেড, ভীষণভাবে ফিনান্সিয়াল সিচুয়েশন মানে দিকে এর ধ্যানটা, এ কোনোভাবে এই মুহূর্তে অন্য কিছু ভাবতে চায় না। এর মাথায় প্রায়োরিটি যে ব্যাপারটা রয়েছে সেই ব্যাপারটা হচ্ছে টাকা পয়সা বা কেরিয়ার অ্যাম্বিশন। তো ওর ধ্যান, ওর কারেন্ট ফিলিংসেও 4টে কার্ড পেন্টাকেলসের চলে এসছে। তো তোমাকে নিয়ে ভাবনা চিন্তার মাঝখানেও কিন্তু পয়সা ঢুকে যাচ্ছে, বুঝতে পারছো? নর্মালি তো আছেই, তোমাকে নিয়ে যে ভাবনা, তোমাকে নিয়ে যে ফিলিংস এই মুহূর্তে, তার মধ্যেও পয়সা ঢুকে যাচ্ছে। তো এতটাই ওর থটসে টাকা পয়সা বা কেরিয়ার এই মুহূর্তে মাইনে রাখে। ফার্স্ট অফ অল বলবো আমি যে সিচুয়েশানে ও আছে সেই সিচুয়েশানে ও মোটেও খুশি না, সেটা তুমি হও বা ওর ফাইন্যান্সিয়াল সিচুয়েশান হোক, সব মিলিয়ে মিশিয়ে কোনোভাবে না ও হ্যাপি না। মেবি তোমার বিহেভিয়ারে, মেবি ওর সিচুয়েশান অনুযায়ী তোমার বিহেভিয়ারে, তোমার সাথে এই মুহূর্তে মেবি ভীষণভাবে কনফ্লিক্ট চলছে বা মতের অমিল হচ্ছে, যে জিনিসটা আমাকে বলে দিচ্ছে যে দেখো অনেকটা কিন্তু আছে, এতটা আছে, এতটা থেকেও সে খুশি নয়। মানে তোমাদের মধ্যে সবটাই যেন ঠিক আছে, বাট কোনো একটা খুঁত আছে, যে খুঁতটার দিকে এই মুহূর্তে মানুষের কি বলবো, চোখ যাচ্ছে, মন যাচ্ছে, এবং সেটা নিয়ে ভাবছে, কারেন্ট ফিলিংসে ওটা নিয়ে কাজ করছে যে ভাই এটা কেন হলো, এটা কেন বললো, এটা কেন করলো, ঠিক আছে? তো তোমার একটা কোনো ব্যাপার যেটা হচ্ছে, দেখো 3 অফ পেন্টাকলস রিভার্সে এসছে, তো ডেফিনেটলি এখানে আমি বলবো কিছু একটা গড়ে উঠছে না। যে জিনিসটা গড়ে ওঠার কথা, যে জিনিসটা গ্রোথ হওয়ার কথা, যে জিনিসটা একটা সলিড ফাউন্ডেশন বলতে পারো তোমাদের রিলেশনশিপের, সেই জায়গাটা কোথাও একটা টলমল করছে, এখানে বেসটা টলমল করছে এখানে, বিকজ 2 অফ পেন্টাকলস এসছে, এখানেও কোথাও একটা ব্যালেন্স দেখো মানে জাগলিং করছে। তো একটা কারেন্ট ফিলিংসে তোমায় নিয়ে যে ফিলিংস, সেখানে ওর জাগলিং করছে, সেখানে ওর ডিসব্যালেন্স হচ্ছে, সেখানে ও কোথাও একটা নিজেকে হারিয়ে ফেলছে কোনোভাবে। এটা হতে পারে যেহেতু মানে 6 অফ পেন্টাকলস এসছে এবং এটাও ব্যালেন্সের কথা বলে, কোথাও এটাও হতে পারে যে এর এই মুহূর্তে ফোকাসড এরিয়া হচ্ছে টাকা পয়সা বা ফিনান্সিয়াল সিচুয়েশন বা কেরিয়ার, এবং সেখানের বাধা হচ্ছে তুমি। যার সাথে যাচ্ছে সেই নাও, যদি তোমার সাথে মনে হচ্ছে 0% মিলছে, তো তোমার রিডিং নয়, অন্য রিডিং দেখো। বাট আমি 2টো করে ছাড়ি ভিডিও, অন্য রিডিংয়ে তোমার রিডিং পেয়ে যাবে। বাট যাদের সাথে যাচ্ছে অ্যাটলিস্ট 50% যাচ্ছে, প্লিজ দেখো, কিছু না কিছু মেসেজ পাবে। সো এই মুহূর্তে এ নিজের ওই 2টো কন্ডিশনকে না ব্যালেন্স করার চেষ্টা করছে। এক হচ্ছে কেরিয়ার, এক হচ্ছে তুমি। এখানে কোনো থার্ড পার্টি ছেলে পুলের মেয়ে মানুষের গল্প আমি পাচ্ছি না, ঠিক আছে? এখানে পরিষ্কার একটা গল্প, সেটা হচ্ছে ফিন্যান্স বা কেরিয়ার বা অ্যাম্বিশন। মানুষের স্বপ্ন হয় না যে আমি ভাবে এইটা আমি করবোই। তো ধরো কোনো একটা মেয়ে, তুমি বলে যে তোমার এগুলো করার কি দরকার আছে, আমার তো আছে। তার একটা স্বপ্ন থাকতেই পারে, যেখানে হয়তো তুমি পথের কাটা হচ্ছ। আমি জাস্ট উদাহরণ দিচ্ছি, প্লিজ নিজের করে নিয়ে নিও না। আবার অন্যদিকে ধরো একটা ছেলে যে এনাফ কামায় এবং তুমি তাকে কমিটমেন্ট চাইছো, সে বলছে না ওই পার্টিকুলার ওই পদটা, ওই প্রমোশনটা হলে বা এই জিনিসটা আমি অ্যাচিভ করলে তারপর আমি কমিটমেন্ট দেবো। তো তার কাছে সেটা এতটা মাইনে রাখে, এবং এটা আমি দেখতে পাচ্ছি রিডিংয়ে। তো তোমাদের মধ্যে মানে এই ব্যাপারটা চলে আসছে, একটা ডিসব্যালেন্স আন্ডারস্ট্যান্ডিংয়ের। আবার একটা জিনিস হতে পারে এখানে, ধরো একটা কিছু এর মনে মনে প্ল্যান আছে, এবং সেই প্ল্যানটা কেন আছে এ জানে যে এটা না হলে আমি পরে হয়তো এই রিলেশনটা নিয়েও অতটা ভাবতে পারবো না, বা এই রিলেশনটা সেই লেভেল অবধি আমি পৌঁছানো করাতে পারবো না, তার জন্য আমার এটা অ্যাচিভ করা ভীষণ প্রয়োজন। এটা ও বুঝছে না কেন? আবার তোমার
তুমি বুঝছো না, তুমি হয়তো কমিটমেন্ট চাইছো, তুমি হয়তো স্টেবিলিটি চাইছো, এক্ষুনি কিছু কথা চাইছো তার থেকে, বাট সে সেটা দিতে নারাজ। তো এরকম একটা মিসআন্ডারস্ট্যান্ডিং আমি বলবো এখানে। আর আরেকটা হচ্ছে, দুটো পরিস্থিতিকে ব্যালেন্স করে সবাই উঠতে পারে না। তো এইরকম একটা গল্প আমি এখানে ভীষণভাবে পাচ্ছি। আচ্ছা, দেখবো যে নেক্সট অ্যাকশনের তোমার প্রতি কি, নেক্সট অ্যাকশন, বিকজ এর এনার্জি খুব পজিটিভ। আমি আজকে যা রিডিং করছি, কোনোভাবেই কোনো চিটিং, কোনো ডিসঅনেস্টি আমি দেখতে পেলাম না। মানে অন্য কারোর সাথে থাকা বা অন্য কোনো জায়গায় মন দেওয়া বা অন্য সিচুয়েশান তুমি ছাড়া অন্য কিছু ভাবার না, না, যেটুকু ভাবছে অন্য কিছু সেটাও তোমার জন্য ভাবছে। মানে তোমার প্রতি ভীষণ অনেস্ট এই মানুষটা। যারা নয়, এর অনেকে কমেন্ট করবে এখানে এসে, হ্যাঁ অনেস্ট, এই তো অনেস্টের ছিরি। তোমার রিডিং নয় এটা। তোমার মানুষ যদি থার্ড পার্টি নিয়ে থাকছে, তোমার মানুষটা যদি অন্য কিছু একটা করছে, তোমার রিডিং এটা নয়। এখানে এসে কমেন্ট করো না, আমি প্রথম থেকে বলছি। ওকে, এইরকম অনেকে আছে যারা গুলিয়ে ফেলে। তো আজকে রিডিংটা তাদের জন্যই যাচ্ছে যার মানুষটা অনেস্ট, বাট তাদের মধ্যে একটা কনফ্লিক্ট চলছে, তাদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে কোনো কিছু নিয়ে। বাট ডেফিনেটলি এই মানুষটার মধ্যে কোনো সেই জায়গাটাই নেই যে আমি চিট করবো, এই মেয়েটাকে বা এই ছেলেটাকে ঠকাবো, সেই ব্যাপারটা নেই এর মধ্যে। ওকে, আচ্ছা, একটা কথা কমেন্ট বললাম বলে একটা কথা বলে দিই। আমার একটা নতুন আমি সেটিং চালু করেছি। আমার চ্যানেলে কিন্তু সবাই কমেন্ট করতে পারবে না। যারা আমার সাবস্ক্রাইবার, আমার চ্যানেলের সাবস্ক্রাইবার, আমার পেজের সাবস্ক্রাইবার, আমার সাবস্ক্রাইবাররাই একমাত্র কিন্তু আমার ভিডিওয়ে কমেন্ট করতে পারবে। তো তুমি যদি দেখছো যদি কমেন্ট করতে কেন পারছো না ভাই, তো তার জন্য সাবস্ক্রাইবার হতে হবে। ওকে, নেক্সট অ্যাকশন তোমার প্রতি। ওকে, ফাইনালি। আচ্ছা, এতক্ষণ ধরে ওর ফিলিংস জুড়ে শুধু পয়সা 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 পয়সা, যেটা তোমারই হয়তো বিরক্ত লেগে গেছে, আমার লাগছে, তোমার খালি কতটা লাগছে। ফাইনালি নেক্সট অ্যাকশানে দ্য ফুল কার্ড। তো ডেফিনেটলি এ কিন্তু একটা জীবনের রিস্ক তোমার প্রতি এবার নিয়ে ফেলবে। যে রিস্কটা নিতে হয়তো এ ভয় পাচ্ছে, বিকজ এ খুব মাটির মানে গ্রাউন্ডিং, মানে এরা খুব সলিড চিন্তা ভাবনা করে, একটা বেস রেখে চিন্তা ভাবনা, যেটা তুমি করছো না। তোমার একটা ছুটছো তুমি, বাট এরটা ভীষণ যেহেতু মানে টাকা হচ্ছে পৃথিবীকে বোঝায়, তো পৃথিবী মানে স্থির চিন্তা ভাবনা, ঠিক আছে। তো যে সেইটা নিয়ে এই রিস্কটা নিতে পারছিল না, যে না এভাবে পসিবল না, একটা জায়গায় যাই তারপর পসিবল, মানে এরকম একটা চিন্তা ভাবনা। সেই জায়গা থেকে ফুল কার্ড এসছে নেক্সট অ্যাকশনে, মানে ডেফিনেটলি কিন্তু ও এই রিস্কটা নিয়ে নিচ্ছে, বিকজ ওর পারছে না। এই কনফ্লিক্টটা যেমন তুমি সহ্য করতে পারছো না, তোমার মনে হচ্ছে তুমি ভুল করেছো জীবনে, অনেক বড় ভুল জায়গায় পড়ে গেছো, তো ডেফিনেটলি তুমি নিজেকে কোনো সময় প্রায়োরিটি দেওয়ানি, তাই এই মানুষটা হয়তো তোমাকে প্রায়োরিটি দিচ্ছে না, টাকা পয়সাকে দিচ্ছে। বাট আজকে তুমি যে কার্ডগুলো তোমার এনার্জিতে এলো, আমি দেখতে পাচ্ছি তুমি নিজেকে এবার প্রায়োরিটি দিতে শুরু করেছো, তুমি নিজের প্রতি চেঞ্জেস আনছো, তো সেই কারণে আনতে বাধ্য। এবং ফাইনালি দেখো নাইট অফ কাপস এসছে এখানে। সো ডেফিনেটলি আমি কাপসের কার্ড পেলাম, তো ফাইনালি আমি ওর ইমোশনটা এখানে দেখতে পেলাম, যেটা আমি এতক্ষণ পাইনি। তো এটা আমি বলবো যে যেটা আজকে হয়তো তুমি দেখতে পাচ্ছ না, যে জিনিসটা আজকে তুমি অভাব ফিল করছো, সেই জিনিসটা কিন্তু কাল তুমি দেখতে চলেছো নেক্সট অ্যাকশানে। এবং এম্পায়ার কার্ড আমাকে স্টেবিলিটির কথা বলছে, একটা ওয়ান স্টেপ আপ। আজকে রিলেশনটা যে জায়গায় দাঁড়িয়ে আছে, আজকে সিচুয়েশান যে জায়গায় দাঁড়িয়ে আছে, এইখান থেকে একটা স্টেপ অন্তত মানে ওপরে তোমরা উঠতে চলেছো, ঠিক আছে। যদি অনলি ক্রাশ হয় তো এটা ফ্রেন্ডশিপে যাচ্ছে, যদি ফ্রেন্ডশিপ হয় তো এটা ভালোবাসায় পরিণত হচ্ছে, যদি ভালোবাসা হয় তো সেক্ষেত্রে একটা কমিটমেন্ট
দিচ্ছে। যদি কমিটমেন্ট থাকে এই রিলেশনে, সেই জায়গাটা একটা এঙ্গেজমেন্ট করতে যাচ্ছে, এবং যদি এঙ্গেজমেন্ট থেকেও তোমাদের মধ্যে কনফ্লিক্ট চলছে, তো সেই জায়গাটা একটা ম্যারেজ প্রপোজাল মেবি। সো অল দ্য বেস্ট।